এইমাত্র পাওয়া খবর, আজ জুম্মার দিনে ইসলাম ধর্ম গ্রহণ করে ছেলেকে নিয়ে মসজিদে আসলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং ইসলাম ধর্মের বিষয় নিয়ে মিডিয়ার সামনে কি বললেন অপু বিশ্বাস। তবে কি সারা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম? চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইসলাম ধর্ম নিয়ে মুসলিমেরা অবাক হয়ে কি বললেন? তবে কি অপু বিশ্বাস বাকিটা জীবন ইসলাম ধর্ম পালন করবেন? এই বিষয়ে আজ জুম্মার দিনে অনেক বড় সিদ্ধান্ত দিলেন অপু বিশ্বাস। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে অপু বিশ্বাস আজ জুম্মার দিনে বলেন, সপ্তাহের অন্য কোনো দিনের চেয়ে জুম্মার গুরুত্ব বেশি। জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। এদিন ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতখানি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরাও নাজিল করা হয়েছে। সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হওয়ার কারণে জুমার দিনের বিশেষ কিছু আদব ও শিষ্টাচার রয়েছে। তাই তো আজ জুম্মার দিনে মসজিদে এসে ছেলেকে নিয়ে নামাজ পড়লে অপু বিশ্বাস এবং বাকিটা জীবন ইসলামের পথে চলার পথে জানিয়েছেন এই অভিনেত্রী। ঢালিউড সুপারস্টার শাকিব খান মুসলিম ধর্মের অনুসারী হলেও অপু বিশ্বাস সনাতন ধর্মাবলম্বী। যদিও এই তারকা দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছেন তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়, তবে সুযোগ পেলেই বাবার সঙ্গেও সময় কাটান জয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন তাদের সন্তান এখন নামাজ পড়তে শুরু করেছে। এমনকি আজ জুমার দিনে অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে বাকিটা জীবন ইসলাম ধর্ম পালন করবেন। তাই তো বর্তমান সময়ে অপু বিশ্বাস মনে করেন সারা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ও পবিত্র ধর্ম ইসলাম ধর্ম। বর্তমান সময়ে অপু বিশ্বাসের এমন কথাকে সকলেই খুশি হয়েছেন। এমনকি অপু বিশ্বাস যেন বাকিটা জীবন ইসলামের পথে চলতে পারেন সেজন্য সাকিবের সাহায্য চেয়েছেন। তো বন্ধুরা, আজ জুম্মার দিনে মসজিদে এসে অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে কি ঠিক কাজ করেছেন? আর আপনারা কি চান অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে বাকিটা জীবন ইসলামের পথে থাকুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।